বারবার নির্বাচিত সাবেক সকল কমিশনার জননেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার সুযোগ্য সন্তান, আপনাদের আগামীর ভবিষ্যৎ, এই 24 নং ওয়ার্ডের আগামীর কমিশনার হিসেবে আমরা তাকে দেখতে চাই এবং আগামী ভবিষ্যৎ আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। রবিন হোসেন এখন আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কথা বলবেন। জননেতা রবিন হোসেন আপনাদের সঙ্গে কিছু মূল্যবান কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদেরকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা। এবং আপনাদেরকে আজকে এখানে কষ্ট করে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এখানে আমার বাবা উপস্থিত আছেন, আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন, আপনাদের নেতা। উনার জন্য আপনারা দোয়া করবেন। এবং আজকে যে ঈদ সামগ্রী আমরা আপনাদের মাঝে বিতরণ করতে যাচ্ছি, এটা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমরা এই ঈদ সামগ্রী আপনাদের মাঝে আজকে বিতরণ করব। আপনারা দোয়া করবেন। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, আপনারা জানেন, অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে। উনি যাতে আমাদের মাঝে ফিরে এসে আমাদের এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে আবার আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল ওইভাবেই যাতে এই দেশের উন্নয়ন করতে পারে। আর আপনারা দোয়া করবেন আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের তিনবার প্রধানমন্ত্রী, আবার যাতে দেশে ফিরে এসে এই দেশের মাটিতে মানুষের জন্য কাজ করতে পারে, যাতে উনার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন আপনাদের জন্য এখানে এসেছেন। উনি আপনাদের মাঝে ঈদ সামগ্রী নিয়ে এসেছেন তারেক জিয়ার নির্দেশনা নিয়ে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। এবং আপনারা সামনে ঢাকা 7 আসনে নির্বাচনে উনাকে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি উনাকে নমিনেশন দেয়, আপনাদেরকে সাথে নিয়ে উনি নির্বাচন পরিচালনা করবেন। এবং আপনারা ওনার জন্য মন থেকে দোয়া করবেন। কারণ আপনারা জানেন উনি একজন নির্যাতিত নেতা। উনি আজকে বেঁচে আছে শুধু উপরে আল্লাহ আর নিচে আমাদের এই 7 আসনের জনগণের দোয়ায়। তো আপনারা দোয়া করেছেন দেখেই উনি এই 16 বছর পরে এই এলাকায় ফিরে এসেছেন। আপনারা দেখেছেন যখন এই দেশে অত্যাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমার বাবা এলাকায় আসতে পারতো না, তারপরে উনি চেষ্টা করতে এলাকায় আসার জন্য। উনি এলাকায় যখনই আসতো আপনারা দেখেছেন উনার নামে মামলা হতো। এবং এখানে যে আওয়ামী লীগের কিছু দোষরা রয়েছে ওরা উনাকে অনেক ধরনের হয়রানির শিকার করত, থানাকে ইনফর্ম করত, থানা থেকে উনাকে হয়রানি করত। তো আসলে যে ভালো মানুষ, যে এলাকার ভালো চায়, উনাকে কেউ কিছুই করতে পারে না। আল্লাহ সবসময় ওনার সাথে থাকে। আর বিশেষ করে আপনাদের দোয়া আছে দেখে উনি আজকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে সহি সালামত ভাবে উনি সুস্থ সবল রয়েছেন। এবং আশা করি আপনাদেরকে সাথে নিয়ে উনি এই ঢাকা 7 আসনের জন্য বিগত 24 নম্বর ওয়ার্ডে উনি যা যা উন্নয়ন করেছেন ওই উন্নতি উনি পুরা ঢাকা 7 আসনে আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। আপনারা উনার পাশে থাকবেন। এবং আমাদের এই 24 নম্বর ওয়ার্ডের জনগণ, এখানে আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি চান আমি আপনাদের সাথে থাকবো এবং আমি সব সময় আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের ভালো মন্দ নিয়ে আছি। কখনো যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে লোক আছে, ওনাদের সাথে কথা বললে আমার সাথে যোগাযোগ করে দিবে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়ন করতে পারি, 24 নম্বর ওয়ার্ডের উন্নয়ন করতে পারি, আর ঢাকা 7 আসনের উন্নয়ন করতে পারি আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি দোয়া করি আপনাদের ঈদ যেন অনেক ভালো হয় এবং শুভ হয়। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন।
আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে আমি আমার বিএনপি নেতা কর্মী এবং এলাকার যুবক মুরব্বী ভাইদেরও উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে আমি ঈদ উপহার আপনাদের মাঝে বিতরণ করব। আপনারা সবাই সুন্দরভাবে সবার জন্য আসে। যদি এখানে 1% লোক সংখ্যা থাকেন, আমার কাছে 4%-এর খাবার আছে, আপনারা সবাই পাবেন, কোনো হুড়াহুড়ি দরকার নাই, এক এক করে নিয়ে যাবেন। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনেই বাংলাদেশে এসে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং আমাদের 3বারের প্রধানমন্ত্রী আমার মা বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ এখন সুস্থ আছে। সে ঈদের মাঝে আমাদের মাঝে ফিরত আসবে এবং সে আমাদের বাংলাদেশের যে উন্নয়ন করেছে ইনশাল্লাহ আরো বেশি বেশি উন্নয়ন করবে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা আপনারা সবাই শুনেছেন, সবাই পড়েছেন। আমরা এইটা নিয়ে 7 আসনে অনেক মিটিং করেছি, জনসভা করেছি। আপনারা জানেন আমাদের চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজকে সে যেহেতু জানে এলাকার জনগণ তার জন্য পাগল হয়ে আছে যে সে বাংলাদেশে কবে আসবে, তারে বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে বাংলাদেশের জনগণ দেখতে চায়। আজকে তারপরেও সে বারবার কয়েকবার প্রধানমন্ত্রী হবে সেটা জেনেও সে বাংলাদেশের জনগণের জন্য সে ইস্তিফা দিয়েছে 31 দফা যে সে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনারা জানেন আজকে আমাদের দেশে বিচার বিভাগ সবকিছুতেই স্বৈরাচারী ছিল। স্বৈরাচার শেখ হাসিনা এমন কোন জিনিস এসে স্বৈরাচারী না ঢুকায় নাই। সেই জন্য আমাদের দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়ে এটা সবাইকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ইনশাল্লাহ 31 দফা হিসাবে চলবে। চললে আমাদের এই বাংলাদেশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার থেকে উন্নত হবে ইনশাল্লাহ। আপনারা সুখ শান্তিতে থাকতে পারবেন। বাংলাদেশে কোন স্বৈরাচারীর আর জন্ম হবে না। বাংলাদেশের জনগণ শান্তিভাবে থাকবে এবং আপনারা আগামীকাল ঈদ আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আমার ছেলে রবিন হোসেনের পক্ষ থেকে আপনাদের ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং কালকে আমি এখানে এলাকায় ঈদের নামাজ পড়বো। আপনাদের 7 আসনের আমার নেতা কর্মী সহ এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা সহ আমরা ইনশাল্লাহ একসাথে নামাজ পড়ে ঈদের জামাত পড়ে আমরা এখানে আপনাদেরকে নিয়ে সকালের যে নাস্তা সেমাই এবং যা যা আমাদের খাই আমরা মুসলমানরা ঈদে যা যা খাই ইনশাল্লাহ কালকে সকালবেলা এখানে বুফে লাগানো থাকবে। আমরা নামাজ পড়ে এসে সুশৃঙ্খলা ভাবে আমরা সবাই খাবো, সবাই আমরা কোলাকুলি করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন। আমরাও চাই যে আপনারা ভালো থাকলেই আমরা বিএনপি ভালো থাকবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের মা 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত রহমান কোকোর জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তারে বেশ করুক, ব্যক্তির থেকে উচ্চ জায়গায় তাকে বেশ করুক, আল্লাহ তার জন্য দোয়া করবেন। এবং আমার ছেলে রবিন হোসেন আপনাদের মাঝে আছে, আপনাদেরও আমি দেখতেছি যে আপনাদেরও কিছু আকাঙ্ক্ষা আছে ছেলেকে নিয়ে যে আমি যদি উপরে চলে যাই অর্থাৎ ধরে রাখতে হবে। ইনশাল্লাহ আপনারাও তার জন্য দোয়া করবেন। আমি যেরকম কাজ করছি ইনশাল্লাহ রবিনও আপনাদের সঙ্গে এই ধরনের কাজ করবে ইনশাল্লাহ।
সভাপতির একটা সুখী